আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আর দেখো যে আজ লৌকিক কর্তব্য আর সাংসারিক পরিস্থিতির কারণে আমি কোনো গুপ্ত স্থানে গুপ্ত রীতিতে আমার সেই প্রভুর নামকরণ এই প্রকারে করতে যাচ্ছি যেন কেউ চুরি করতে চলেছে। উত্তম, তোমার যদি এই ইচ্ছা তো তাই হোক। মামনি, কোথায় যাব? মহর্ষি, কৌশলায় নির্জনতা আছে। শ্রীনন্দরায় প্রতীক্ষা করছেন। চলুন প্রভু, আসুন আসুন প্রভু, আমি অনুগ্রহিত হলাম। আসুন এইদিকে। যুগ যুগান্তর পেরিয়ে গেলে ভক্ত এবং ভগবান ভক্তের অধীরাকুলতায় হাসিলে নারায়ণ। কিবায় অপরূপ হয় নন্দ কিশোর, মুনিবর যে আপনাতে বিভোর। হর্ষ পার হৃদয়ে আকাশে, নয়নেতে জল ভরে ভরে আসে। অন্তরেরও কথা যে লুকান স্বামী, যা জানেন শুধু অন্তর্যামী। কেমনে অভিনন্দন করেন উনি কিছু বুঝিতে না পান। দেখে ভক্তেরও এই দশা যে, প্রভু যে হাসেন অম্লান, প্রভু যে হাসেন অম্লান।
মুনিবর, কংসের আতঙ্কের কারণে দেবী রোহিণীর মথুরায় যাওয়া বিপজ্জনক হতে পারত। সেই জন্য উনি এতদিন ধরে আপন পুত্রকে নিয়ে আপনার সেবায় পৌঁছতে পারেনি। এবার আপনার শ্রীচরণ গোকুল স্পর্শ করেছে, তাই ও অপেক্ষায় আছে যে আপনি ওর বালকের নামকরণ সংস্কার করে দেন। অবশ্যই। যদুবংশের কুলগুরু হওয়ার দরুন এ আমার কর্তব্য আর অধিকার। আসার সময় শ্রী পশুদেব এই ইচ্ছা প্রকাশ করেছেন যে আমরা আমাদের কর্তব্য অবশ্য পালন করব। কুমার বসুদেবেরও এই চিন্তা ছিল, কংস যেন জানতে না পারে যে ওর এক সন্তান গোকুলে পালিত হচ্ছে। সেই জন্য মহর্ষি শাণ্ডিল্য গোপনীয় রীতিতে এই গুপ্ত স্থানে এই আয়োজন করেছেন।